বন্ধু, আর্কিওলজিক্যাল ডিসকভারিজ দেখা ভাগ্যের ব্যাপার। এই সমস্ত জিনিস দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, কারণ এই আর্কিওলজিক্যাল ডিসকভারিতে পাওয়া পুরনো জিনিসগুলো দেখলে আমাদেরকে অবাক হতেই হয়। রিসেন্টলি কিছু আর্কিওলজিক্যাল ডিসকভারি করা হয়েছে, চলুন আজকের এই ভিডিওতে সেগুলো আপনাদেরকে দেখানো যাক, আর এগুলো দেখলে আপনারও মাথা ঘুরে যাবে। নাম্বার 10, ইউক্রেনের ডিসকভারি। বুলডোজার ইউক্রেনে মাটি খুঁড়তে খুঁড়তে পুরনো একটা কবরের উপর চলে আসে। সে সময় একটা কবরও খুঁজে পাওয়া যায়, আর রিসার্চে দেখা যায় সিথিয়ান সময়কার একজন মহিলার কবর ছিল সেটা। সেখানে মহিলার কঙ্কালের সঙ্গে সঙ্গে অনেক দামি দামি গহনা ছিল। এমনকি সেই গহনাকে রিসার্চ করে পাওয়া যায় 2400 বছর পুরনো গহনা ছিল সেটা। পুরো ইউক্রেনের মধ্যে এই সাঁইথিয়া সম্প্রদায়ের মানুষের হাজারেরও বেশি কবর রয়েছে। এই সমস্ত কবরগুলো হাতে পাওয়ার পরে সাঁইথিয়ার মানুষদের ইতিহাস সম্পর্কে অনেক ধারণা লাভ করেছে বিজ্ঞানীরা। তবে আস্তে আস্তে যত মাটি খোঁড়া হয় তত এই কবর বেরিয়ে আসে। নাম্বার 9, ইজিপ্টের রহস্য। হঠাৎ করে ইজিপ্টের আলেকজান্ডারিয়া নামক গ্রামে একটা কবর খুঁজে পাওয়া যায়। সেখানেই হঠাৎ করে খনন কার্য চালানোর মানুষরা একটা বড় গর্ত খুঁজে পায়। চওড়াতে ছিল 5 ফুট, গভীরতাতে ছিল 8 ফুট। যখন আরও গভীরে যাওয়া গেল সেই গর্তের, তখন সেখানে কিছু নরকঙ্কাল পাওয়া যায়। যখন রিসার্চ করা হলো তখন দেখা গেল যে 3 জন আলাদা আলাদা পুরুষের কবর ছিল সেটা। কিন্তু এটা পরিষ্কারভাবে বলা যায়নি যে 3টে মানুষকে কেন ওই একই জায়গাতে কবর দেওয়া হলো, এমনকি পাথরের নিচে। নাম্বার 8, কিছু বছর আগে সুইডেনের সমুদ্র গভীরে গিয়ে ডুবুরিরা খোঁজ চালায় এবং সেখানে দেখে পুরনো ধ্বংসাবশেষ কিছু জাহাজের। আপোলো অর্থাৎ মারিয়া নামের একটা জাহাজের ধ্বংসস্তূপ ছিল সেটা। 2021 সালে বিজ্ঞানীরা এটাই প্রমাণ করে, যেটাকে বানানো হয়েছিল 1648 সালে। ইতিহাস বলে সেই সময়কার সবথেকে আধুনিক জাহাজ ছিল এই দুটো জাহাজ। অনেক বড় বড় যুদ্ধেও এই দুটো জাহাজকে ব্যবহার করা হয়েছিল। কিছু গোপনীয় কারণবশত 1638 সালের আশেপাশে এটাকে ইচ্ছা করে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, কিন্তু সময় যত বয়ে গেছে তত মানুষ ভুলে গেছে যে কোন জায়গাটায় এই জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়া হয়েছিল। নাম্বার 7, বহু বছর আগে ব্রাজিলে জলের খুব সংকট ছিল, আর সেই সময়তে এক জায়গা থেকে আরেক জায়গায় জলকে বহন করে নিয়ে যেতে হতো। এই জন্যই রোমান যে ইঞ্জিনিয়ার তারা অ্যাকোয়াটেক সিস্টেম আবিষ্কার করেছিল। এটা এমন একটা সিস্টেম ছিল যার কারণে মাইল মাইল দূরে কিন্তু জল নিয়ে যাওয়া সম্ভব ছিল। এরকমই একটা অ্যাকোয়াটেক ছিল ব্রাজিলের একটা শহরে। এখন বিজ্ঞানীরা দেখে চমকে গেছে যে এত বছর আগে এত হাই টেকনোলজি দিয়ে কি করে এগুলোকে তৈরি করা হয়েছিল। আবার অনেক বিজ্ঞানী এটাও প্রশ্ন করে যে এত বিশাল একটা সিস্টেম একে ম্যানেজই বা কীভাবে করতো সেই কালের মানুষেরা। 2021 সালে ব্রাজিলের একটা বিজ্ঞানী এর উপরে রিসার্চও শুরু করে। এমনকি রিসার্চে একটা আশ্চর্যজনক তথ্য বেরিয়ে আসে। সে যুগে নাকি কয়েক লাখ মানুষ মিলে একটা দল গঠন করেছিল এই জলের কুয়োগুলোকে ম্যানেজ করার জন্য। এমনকি প্রত্যেক দিন এগুলোকে পরিষ্কারও করা হতো। 700 বছর ধরে এই জলের ড্রেনগুলোকে ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় জল নিয়ে যাওয়া হতো। আর সে যুগে এগুলোকে ম্যানেজ করা যে কী কঠিন কাজ ছিল সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। নাম্বার 6, কিছু বছর আগে একটা সোনার খনিতে খনন কার্য চালাতে চালাতে সেখানকার বিজ্ঞানীরা কিছু পাথরের ছোট ছোট টুকরো পায়। আপনি শুনে অবাক হবেন এই পাথরগুলোর বয়স কতটা। 7,000 থেকে 10,000 বছর পুরনো পাথর ছিল এগুলো। এবং বিজ্ঞানীরা ভেবে দেখলো যে যে সময়কার এই টুলসগুলো, সেই সময় কোনো মানুষই এদিকে ছিল না। তাহলে এই টুলসগুলো নির্মাণ কে করেছিল? পাথরগুলোকে এত সুন্দর করে কে কেটেছিল? এমনকি এই টুলসগুলো এখানে পৌঁছালোই বা কী করে? আপনাদেরকে বলে দিই, দক্ষিণ আফ্রিকাতেও এরকম টুলস কিন্তু পাওয়া গেছে। উল্টো দিকে কিছু বিজ্ঞানী আবার প্রশ্ন করছে দক্ষিণ আফ্রিকায় যে টুলসগুলো আছে সেগুলো আবার এখানে কি করে এলো? কিন্তু এই রহস্য থেকে পর্দা কিন্তু এখনও ওঠেনি বন্ধু। নাম্বার 5, ইংল্যান্ডে থাকা এক ব্যক্তির সঙ্গে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। এই ব্যক্তিটি একটা মেটাল ডিটেক্টর কিনেছিল কিছু বছর আগে নিজের শখ পূরণ করার জন্য। এই মেটাল ডিটেক্টরটিকে কাজে লাগানোর জন্য চলে গেছিল পাশেরই একটা সমুদ্রের ধারে। কিছু দূর যেতেই সে বিপ বিপ করে আওয়াজ পায় এবং পজিটিভ সিগন্যাল দিতে থাকে ওই মেশিনটি। ঠিক যে জায়গাতে পজিটিভ সিগন্যাল দিচ্ছিল সেখানে সে খনন কার্য শুরু করে দেয়। আর এখানে মাটি খুঁড়ে যা পাওয়া গেল তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে সোনা এবং হীরার প্রচুর জিনিস পাওয়া যায়। এত বেশি গহনা দেখে সে ভয় পেয়ে পুলিশকে ফোন করে দেয়। রিসার্চে দেখা যায় পাশেরই একটা সেফ হাউস থেকে 4 বছর আগে চুরি করা হয়েছিল এই গহনাগুলোকে। এতগুলো গহনাকে হ্যান্ডেল করতে পারেনি সেই চোর, আর এই গহনা থেকে পিছু ছাড়ার জন্য সে ওখানেই পুঁতে দিয়েছিল হয়তো। নাম্বার 4, সার্জেনিয়া নামক একটা শহর আছে ইউরোপে, আর ইউরোপের এই শহরটি সব থেকে বেশি পুরনো এবং এখানে যা যা জিনিস আছে গোটা ইউরোপে আপনি খুঁজে পাবেন না সেই জিনিস। এখানে প্রচুর ঐতিহাসিক জায়গাও আছে যেখানে প্রচুর পুরনো পুরনো জিনিসও পাওয়া যায়। এমন একটা জায়গা আছে এখানে যেটাকে বলা হয় পরীর ঘর। 2021-এর শুরুতে একটা রিসার্চ ওয়ার্কও করা হয়েছিল এবং সেখানে দেখা গেছিল যে এই ঘরটি 4000 বছর পুরনো।
মাটির নিচে এত সুন্দর ঘর বানানো হয়েছিল যে সেখানে মানুষ গিয়ে হতবাক হয়ে যায় যে এত বছর আগে বানানো, কিন্তু এত আধুনিকভাবে কি করে বানাতে পেরেছিল সেই যুগের মানুষ। 1000 বছর চলে যাওয়ার পরেও এই ঘরের কন্ডিশন কিন্তু এখনও মারাত্মক সুন্দর। দেখে যেন মনে হচ্ছিল এই কিছুদিন আগেই বানানো হয়েছে এই ঘরটি। নাম্বার 3, মেক্সিকোর রহস্যময় গুহা। মেক্সিকোতে এমন একটা গুহা আছে যেটা দেখতে অনেক মানুষই যায়, আর এটা অনেক রহস্যজনক জিনিসে ভরপুর। এখানে প্রচুর হাজার হাজার হাত এবং পায়ের ছাপ পাবেন দেওয়ালে। রিসার্চ করে দেখা যায় এই হাতের ছাপগুলো 1200 বছর পুরনো। বছরের পর বছর ধরে রিসার্চ করে করে বিজ্ঞানীরা এখনো অবধি খুঁজে পায়নি যে এগুলো কার হাতের ছাপ এবং এগুলোকে এখানে কেনই বা বানানো হয়েছে। অনেক লম্বা সময় ধরে কিন্তু এই রিসার্চ হয়ে আসছে, কিন্তু 2021 সালে একটা রিসার্চ করা হয় আর সেখানে অনেকটাই রহস্য থেকে উন্মোচন ঘটানো হয়। আসলে এখানে মায়াজাত প্রজাতির কিছু মানুষ ছিল, আর এই সমূহ মানুষে যখন কোনো বাচ্চা মারা যেত তখন মৃত বাচ্চার হাতের ছাপ নিয়ে নেওয়া হতো। এমনকি এই ছাপগুলো নেয়ার জন্য ওই বাচ্চারই স্কিন কেটে রক্ত বার করে রক্তমাখা হাতের ছবি নেওয়া হতো। আবার উল্টো দিকে যখন কোনো বাচ্চা জন্ম নিত তখন লাল রঙের সে হাতের প্রিন্ট আবারও দেয়ালে নিয়ে নেওয়া হতো। বলতে পারেন এটা একটা রেকর্ড নেওয়া। আমাদের যেমন খাতা কলমে রেকর্ড নেওয়া হয়, তখন এরা হাতের ছাপ নিয়ে রেকর্ড নিত। নাম্বার 2, 2020 সালে তো করোনার কথা সকলেরই মনে আছে। সবাই ঘরের মধ্যে গৃহবন্দী ছিল, আর ইংল্যান্ডের মানুষগুলো আবার সেই মুহূর্তে নতুন কিছু করার চিন্তা ভাবনা করছিল। তারা কি করে না, পুরনো জিনিসপত্র খুঁজতে শুরু করে দেয় ইংল্যান্ডের মধ্যে। সেই সময়তে ইংল্যান্ডে 47,000 মতো পুরনো কয়েন পাওয়া যায়। 1509 থেকে 1547 সালে যে রাজা ছিল ইংল্যান্ডে তার ছবি ছিল সেই কয়েনে। শুধু তারই নয়, তার রানীরও ছবি ছিল। আপনাদেরকে বলে রাখি এই রাজা 6টা বিয়ে করেছিল, আর 6টা স্ত্রীরই আলাদা আলাদা কয়েনের ছবি ছিল। আর এই কয়েনের মধ্যে এই রানীগুলোর ছবি দেখে অনেকেই হতবাক হয়ে গেছিল। নাম্বার 1, অন্ধ্রপ্রদেশের কিছু জায়গাতে কিছু বছর আগে কিছু বিজ্ঞানী রিসার্চ করা শুরু করে। সেখানে একটা বড় পাথরের পাত্র খুঁজে পায়, আর যেটার বয়স প্রচুর পুরনো ছিল। আবার 2020 সালেও একই রিসার্চ আবারও করা হয়। খনন কার্য চালানোর পরে আবার ওই একই জিনিস পাওয়া যায়। তবে পরবর্তী সময় রিসার্চ করে দেখা যায় যে মানুষকে কবর দেওয়া হতো এই বাক্সগুলোর মধ্যে, কিন্তু কাকে কবর দেওয়া হতো সে তথ্য কিন্তু বিজ্ঞানীরা এখন অবধি দিতে পারেনি। সেই সময় যে সম্প্রদায়ের মানুষ থাকতো তাদেরই হয়তো রীতিনীতি ছিল যে এরকম পাথরের অংশে কবর দিতে হবে। তো এই ভিডিওটি বন্ধু আপনাদের কেমন লাগলো? রোমাঞ্চকর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন, আর এরকমই ভিডিও যদি পেতে চান কমেন্টেও জানিয়ে দেবেন, আমি অবশ্যই দিতে থাকবো। ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।